আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো তোমাদের দেখাবো ট্যাংরা মাছের ঝাল কীভাবে করে। দেখো, নুন হলুদ দিয়ে ভালোভাবে ট্যাংরা মাছগুলো আমি মাখিয়ে রেখেছি। মাখানোর পরে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা চাপা দিয়ে ভাজবে, নাহলে ফাটে খুব অতিরিক্ত। দেখো, লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেবো। দেখো, এই কটা মাছ ছিল সেই কটাও ভেজে নিলাম। দেখো, মাছগুলো আমি তুলে নিয়েছি। সেই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, পেঁয়াজ কুচি, ভালোভাবে নাড়াচাড়া আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করার পরে দেখো বন্ধুরা, পেঁয়াজটা একটু লাল লাল যখন হয়ে আসবে তখন টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচিগুলো দিয়ে দেওয়ার পর একটু হালকা নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। তার মধ্যে দিয়ে দেবে একটু আদা রসুনের পেস্ট, যতটা পরিমাণে তোমরা দিতে পারো। তারপরে নুন, বেশি নুন দেবে না, ট্যাংরা মাছের নুনাক্ত, তার জন্য নুন থাকে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নেব। দেখো, আর একটু এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি কার কার খেতে ভালো লাগে বন্ধুরা, কমেন্ট করলে জানাবে। একটু জল দিয়ে দিলাম, সামান্য জল দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে দেখো, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যখন জলটা শুকিয়ে যাবে তার মধ্যে আবার একটু জল দিয়ে দিতে হবে। যখন জলটা ফুটে যাবে দেখো কত সুন্দর ফুটে গিয়েছে, কালারটা কত সুন্দরও এসছে। দেখো বন্ধুরা, ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে যে ভাজা মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দেবো, ট্যাংরা মাছগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার বন্ধুরা, আমার হয়ে গিয়েছে মাছের ঝালটা। যদি তোমাদের ভালো লেগে থাকে মাছের ঝালটা, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, অনেক কষ্ট ভিডিও বানাচ্ছি বন্ধু, তোমাদের জন্য।